আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। ঈদের পরে এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে 18ই জুন মার্কেট কেমন গেছে সে সম্পর্কে আলোচনা করব এবং মার্কেটের গতিবিধি সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিওটি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 18ই জুন শেয়ার বাজারে 3টি ইন্ডেক্সেই আপ হয়েছে। আজকে শেয়ার বাজারে মূল সূচক 37.14 পয়েন্ট আপ হয়েছে, সরিয়া সূচক 8.83 পয়েন্ট আপ হয়েছে, 30 সূচক 17.24 পয়েন্ট আপ হয়েছে। সো বলা যায় যে সূচকগুলো বেশ ভালো পরিমাণে আপ হয়েছে। আজকে মোট লেনদেন হয়েছে 327 কোটি 83 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 199টি কোম্পানির, দাম কমেছে 110টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 82টি কোম্পানির শেয়ারের। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল, এনার্জি এই সেক্টরগুলো অনেকটাই ভালো করেছে, টেক্সটাইলও ভালো করেছে, ব্যাংকও ভালো করেছে। তো আজকে অনেকগুলো কোম্পানি, অধিকাংশ কোম্পানি গেইনারের দিক থেকে ভালো করেছে। আর ভলিউমের দিক থেকে খুব ভালো করেছে ফার্মাসিউটিক্যাল এবং ফুড সেক্টরের শেয়ারগুলো। আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিন এই দুটি কোম্পানি হল্টেড হয়েছিল। যাই হোক, এটিও গেল মার্কেটের ব্যাপার। এখন টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট গত 29শে মে থেকে টানা উপরের দিকেই যাচ্ছে। 29শে মে থেকে টানা উপরের দিকেই যাচ্ছে, আজকে পর্যন্ত উপরের দিকেই অবস্থান করছে। মাঝখানে গতকালকে বেশ খানিকটা পতন হয়েছিল, কিন্তু আজকে তা কভার করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু জোনে মার্কেট ভাগ করেছিলাম। এই যে পঞ্চম যে জোনটা রয়েছে, এখান থেকে মার্কেট নেমে গিয়েছিল 28শে মার্চ পর্যন্ত নিচে, এই জোন থেকে নিচে ছিল এবং সর্বনিম্ন পজিশনে ছিল। এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে, কিন্তু এখন পর্যন্ত এই পঞ্চম জোন ভেদ করে উপরের দিকে উঠতে পারে নাই। গত পরশু দিন এই জোনে টাচ করেছিল, তারপরে গতকালকে আবারও এই জোনে টাচ করে, কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে, বিশাল রেড ক্যান্ডেল হয়ে নিচে চলে আসে। আজকেও কিন্তু ঠিক একই অবস্থানে রয়েছে, মানে অর্থাৎ ঠিক বলা যায় যে যেই জোনটা রয়েছে ঠিক সেই জোনের কাছাকাছি অবস্থান করছে। সো আজকে যদি এই জোনটা ভেদ করে উপরের দিকে উঠতে পারতো তাহলে অনেকটা ভালো একটা পজিশন হতে পারতো। যাই হোক, আজকে মোটামুটি ভালো মার্কেট গিয়েছে। বলা যায় যে এই মাস পুরোটাই, অর্থাৎ গত মাসে 29 তারিখ থেকে এখন পর্যন্ত মার্কেট টানা উপরের দিকেই আসছে। এখন দেখা যাক মার্কেট কি হয়। তো আমি বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম যে মার্কেট জুনের মিডিল থেকে বা জুনের থেকে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার কথা অনুযায়ী, বা আমি যেহেতু মার্কেট খুব ভালো করে বিশ্লেষণ করেই কথাটি বলেছিলাম, সেই কথাটি কিন্তু এখন মোটামুটি বলা যায় যে সঠিক বলে বিবেচিত হচ্ছে। কারণ হচ্ছে ঠিক মে মাসের লাস্টের দিকে, অর্থাৎ 29শে মে থেকে এখন পর্যন্ত টানা উপরের দিকেই যাচ্ছে। মাঝখানে হালকা নেগেটিভ ছিল গতকালকে। তো দেখা যাক কি হয়। এখন মার্কেটে যে পঞ্চম জোনটা যদি ভেদ করে উপরে ওঠে তাহলে বলা যায় মার্কেট একটা জোন পার করবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে চতুর্থ, তৃতীয় এভাবে আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করবে মার্কেট। তো মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই। যাই হোক, এখন আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে ইতিবাচক মোড়, সূচক ও লেনদেনের উন্নতি। তো যাই হোক, আমি এর আগে যে আলোচনা করেছিলাম যে মার্কেটে সূচকও বেড়েছে, 3টি সূচকও খুব ভালো পরিমাণে আজকে বেড়েছে। গত 29শে মে থেকে এখন পর্যন্ত সূচক বাড়ছে এবং লেনদেনও আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। তো এটা একটা পজিটিভ একটা নিউজ এবং এবং মার্কেটে উন্নতির ক্ষেত্রে এটি খুব ফলপ্রসূ হবে বলে আশা করা যাচ্ছে এবং এখন বিনিয়োগকারীরা একটা আশার আলো দেখতে পাচ্ছেন। মার্কেট এখন মোটামুটি ভালো পজিশনে রয়েছে এবং আমি যেটা বলেছিলাম যে জুন মাসের পর থেকে মার্কেট ভালো হবে, সেই অনুসারে মার্কেট আগাচ্ছে।
যাই হোক, এই নিউজটিতে কিন্তু সেই কথাগুলোই বলা হয়েছে যে জুন মাসে এবং টানা আস্তে, আস্তে মার্কেট বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেটটা একটা ভালো পজিশনে যাচ্ছে। এখন দেখা যাক মার্কেট যদি ৫ম জোনটা ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে দ্রুতই হয়তো মার্কেট ভালোর দিকে যাবে। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ১৮ই জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার। আজকে ১৮ই জুন লেনদেনের যে ১০টি শেয়ার শীর্ষে অবস্থান করছে সেই শেয়ারগুলো হলো বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, শাইনপুকুর সিরামিক্স, ওরিয়ন ইনফিউশন এবং ব্যাডবিসি। আপনারা চাইলে এই শেয়ারগুলো দেখে নজর রাখতে পারেন। এখন আমি যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশের শীর্ষ ১০ নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকিং সংস্থা কর্পোরেশন। তালিকার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, উত্তরার পূবালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক পিএলসি। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। এই কোম্পানির শেয়ারগুলো ভালো করবে আশা করা যাচ্ছে। যাই হোক, আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এবং মার্কেট নিয়ে কিছু আলোচনা করলাম। আশা করা যাচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে জুন মাস থেকে আস্তে, আস্তে মার্কেট ভালো হবে, সেই অনুপাতে মার্কেট আগাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পাবেন। অলরেডি কিন্তু বেশ কিছু কোম্পানি লাস্ট ৩ কর্মদিবসে কিন্তু ভালো পরিমাণে ৩০%, ৪০% মতো গেইন দিয়েছে। এই মাসে অর্থাৎ ২৯শে মে থেকে এখন পর্যন্ত কিছু কোম্পানি আছে যারা ৬০% পর্যন্ত তাদের হারানো পুঁজি ফিরে পেয়েছেন। তো যাই হোক, আশা করা যাচ্ছে যে মার্কেট খুব দ্রুতই আরও ভালো পজিশনে চলে যাবে। তো এই আশা ব্যক্ত করেই আমার ভিডিও শেষ করছি। আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ।